সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভাইয়েরা, আপনারা জানেন দেশ আজকে একটি চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। 3 বছরে ক্ষমতায় আসার মধ্যেই এই আওয়ামী লীগ সরকার চরম দুঃশাসন এবং নৈরাজ্যের চরম সীমা অতিক্রম করে গিয়েছে। করাপশন, politicization of government institution, education, health, judicial system, other public bodies, এবং repression of opposition parties, এবং failure to uphold the interests of Bangladesh national interest, এগুলো হলো বড় ব্যর্থতা হলো আওয়ামী লীগ সরকারের। ভাইয়েরা, আপনারা জানেন, আমরা যদি পিছনে ফিরে তাকাই, 3 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল একটি সেনা সমর্থিত অগণতান্ত্রিক সরকারের সহযোগিতায় এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের অর্থায়নে এই সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে এই সরকার প্রথম যে কাজটা করে সেটি হচ্ছে আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দলের ভবিষ্যৎ পরিচালক, বিএনপির পরিচালক এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা মোকদ্দমা দিয়ে তাকে দেশের বাইরে রাখলো। আমরা জিয়ার সৈনিকেরা তার কোনো প্রতিবাদ করতে পারলাম না। এরপর এই সরকার আমাদের বিএনপির চেয়ারপারসন, মানুষের ভোটে নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী, তাকে তার বাসস্থান থেকে পুলিশ তার বাসায় ঢুকে কিভাবে উচ্ছেদ করেছে তার বাংলাদেশের জনগণ, মানুষ টিভি নিউজ পেপারে দেখেছে। আমরা জিয়ার সৈনিকেরা তার কোনো প্রতিবাদ করতে পারলাম না। ভাইয়েরা, তারপর আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামকরণ বদলে জিয়া বিমানবন্দর এবং জিয়াউর রহমানের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমরা তাও চুপ থাকলাম। এর বাইরে এই সরকার আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম গত 3 বছর ধরেই চালাচ্ছে। আমরা দেখেছি কিভাবে গুপ্ত হত্যা এবং গুম হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীরা। চৌধুরী আলম, তাকে এই সরকারের গোয়েন্দা বাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তার আজ পর্যন্ত কোনো হদিস আমরা পাইনি। তারপর আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, মানুষের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যের উপর এই আওয়ামী লীগ সরকার সাধারণ পুলিশ বাহিনী দিয়ে রাস্তায় কিভাবে মারধর করেছে, তাকে লিফটের ভিতরে গিয়ে টেনে হিচড়ে বের করে এসে মারধর করেছে, তার কোনো প্রতিবাদ আমরা করতে পারিনি। তারপর আমরা দেখেছি ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক, ওনার উপর পুলিশ বেষ্টনীতে থাকা অবস্থায় এই আওয়ামী লীগ ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী, কাপুরুষ সন্ত্রাসী পুলিশের লাইনের পিছনে থেকে তারা হত্যা প্রচেষ্টা চালায়, আমরা তার কোনো প্রতিবাদ করতে পারিনি। ভাইয়েরা, আমাদের উচিত ছিল এই সরকার যেদিন 3 বছর আগে তারেক রহমান এবং জিয়া পরিবারের উপর আঙ্গুল তুলেছিল, সেদিন আমাদের উচিত ছিল তাদের আঙ্গুল ভেঙে দেয়া। কিভাবে তারা এই আমাদের পুলিশ বেষ্টনীর ভিতরে হামলা চালায়। ভাইয়েরা, সময় হয়ে গেছে আমাদের এখন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে, নিজেদের মধ্যে ইউনিটি আনতে হবে। আমরা এখানে পদ প্রদীপের চেষ্টা না করে সবাই বিএনপির ভাইয়েরা একে অপরের সাথে কাঁধে মিলে দাঁড়াই। প্রয়োজনে অস্ত্র তুলে দেব, তাও দেশকে বিক্রি হতে দিব না পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে। ভাইয়েরা, আপনারা জানেন আওয়ামী লীগ ভীত, তারা জানে তাদের কোনো ভবিষ্যৎ নাই, আমাদের ভবিষ্যৎ তারেক রহমান। সেই ভয়ে তারা আজকে বিএনপিকে স্বনির্মূলে উৎপাদন করার ষড়যন্ত্র করছে। তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, উনি দেশকে এগিয়ে নিয়ে যাবে, উনি উন্নতির রাজনীতিতে বিশ্বাসী। আপনারা দেখেন আওয়ামী লীগের ভবিষ্যৎকে কেউ নেই, তাদের দল হাল ধরার মতো কেউ নাই। এই ভয়ে শেখ হাসিনা আজকে আমাদের তারেক রহমান জিয়া পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে। ভাইয়েরা, আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এই বলে যে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধভাবে কাজ করা,
ছাত্র আমরা যারা আছি, ইয়াং জেনারেশন যারা আছি, আমাদের মধ্যে সেই এনার্জি আছে, আমরা একসাথে করে জিয়া পরিবার এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং এই সরকারের বিরুদ্ধে আমরা দেশকে বিক্রি হতে দেব না। আর যাই হোক, দেশ যাতে আমাদের এক থাকে, দেশকে বিক্রি হতে দেব না। আওয়ামী লীগ সরকার যাতে ভারতের কাছে দেশ না বিক্রি করে দিতে পারে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ এবং জিয়া পরিবার জিন্দাবাদ। ধন্যবাদ ইশরাক ভাই।